হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বছরের শেষ সপ্তাহ জাস্ট শুরু হয়েছে। আর তার মধ্যেই পিএসসির তরফ থেকে দুটো এক্সামের নতুন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট চলে এসছে। আমি তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে পিএসসির তরফ থেকে দুটো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের চান্স আসতে পারে, কিন্তু পুরনো রিক্রুটমেন্টগুলো এখনও কমপ্লিট হয়নি। তার সত্ত্বেও নতুন রিক্রুটমেন্ট আসার কিন্তু একটা সম্ভাবনা দেখাচ্ছে, কারণ সদ্যেও নীলাদ্রি স্যার তিনি বলেছিলেন যে নতুন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে। সো সেই অনুযায়ী দুটো এক্সামের নতুন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট চলে এসছে, পিএসসি ক্লার্কশিপ 2024 এবং পিএসসি মিসলেনিয়াস 2024। যে সমস্ত এক্সামগুলোর ভ্যাকেন্সি অনেক বেশি থাকে এবং ছাত্রছাত্রীরা অনেক দিন ধরে ওয়েট করতে থাকে এই সমস্ত এক্সামের জন্য। সো যাই হোক, এই বছরটা অ্যাটলিস্ট শেষ হচ্ছে খুব একটা ভালো জিনিস দিয়ে, সেটা হলো দুটো রিক্রুটমেন্ট। এবং বছরের শুরুটা থেকে স্টুডেন্টরা অ্যাটলিস্ট আশার আলো দেখতে পাবে এবং নতুনভাবে পথ চলা স্টার্ট করবে। দুটো এক্সামের রিক্রুটমেন্টের জন্য পড়াশুনো স্টার্ট করতে পারে খুব ভালোভাবে। শুধু পিএসসির তরফ থেকে যে দুটো অ্যাডভার্টাইজমেন্ট এসছে, এটাতে আমার শুধু একটাই মাত্র প্রশ্নচিহ্ন, যে এই দুটো অ্যাডভার্টাইজমেন্টে যেন অ্যাটলিস্ট পুরনো যে রিক্রুটমেন্টগুলো রানিং আছে সেগুলো থেকে যেন ভ্যাকেন্সি কাটছাট না করে নতুন রিক্রুটমেন্টে অ্যাড করে দেওয়া হয়। ওটা যাতে না করা হয় তার জন্যই কিন্তু রিকোয়েস্ট থাকবে। আশা রাখছি সেটা হবে না। 2024-এ যা ভ্যাকেন্সি আছে তার বেসিসে এই দুটো রিক্রুটমেন্ট কন্টিনিউ হবে। সো একটা অনেক বড় পাওয়া বলতে পারো, বছরের শেষ এবং নতুন বছরের শুরুতে একটা অনেক বড় পাওয়া। আশা রাখছি সবাই এটার জন্য অনেক অধীর আগ্রহে ওয়েট করেছিল। আর একটা বছরের জন্য একটা রিক্রুটমেন্ট ওয়েট করে থাকে। একটা রিক্রুটমেন্টের জন্য একটা স্টুডেন্ট একটা সারা বছর কাটিয়ে দেয় অপেক্ষা করতে করতে। আশা করছি এই বছরটায় সেটা হচ্ছে না। বছরের শেষটা যখন ভালো দিয়ে কিছু হচ্ছে, বছরের 2025-এর নতুন বছরটাও কিন্তু শুরুটাও ভালো দিয়ে হচ্ছে, শেষটাও যেন ভালো দিয়ে হয়। 2025-এ তোমাদের কাছে তিনটে অ্যাটলিস্ট রিক্রুটমেন্টের নোটিশ পিএসসির তরফ থেকে চলে এলো। একটা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এবং সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএস এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটাও কিন্তু রিলিজ হয়ে গেছে। সো মাস্ট কিন্তু এখন থেকে লক্ষ্য পূরণের জন্য লড়াই স্টার্ট করে দাও। যদি তুমি পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের মেন্সের প্রিপারেশন করছো, তাহলে মাস্ট লেখালেখি প্র্যাকটিস করতে স্টার্ট করো, কারণ বুঝতেই পারছো এখন লেখালেখি প্র্যাকটিস করলে নেক্সট যে ক্লার্কশিপ মিসলেনিয়াস আসছে তাতেও কিন্তু তোমার হেল্প করবে। ডেসক্রিপশন বক্সে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের দুটো মেন্সের ব্যাচ দেওয়া আছে এবং তোমরা দেখতেই পাচ্ছ স্টুডেন্টরা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট কপি লিখছে, চেক হচ্ছে কন্টিনিউয়াস, তাদের স্কোর দেখতে পাচ্ছে, কোথায় ভুল হচ্ছে দেখতে পাচ্ছে এবং অন্যরা কেমন লিখছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছে। সো প্রিপারেশন এবার একটু পিক লেভেলে নিয়ে আসো, যাতে তোমার এমসিকিউ প্যাটার্ন থেকে তুমি বেরিয়ে একটু ডেসক্রিপটিভ লেখালেখিতে ফিরে আসতে পারো। এবং 2025 থেকে তোমরা জানো যে ডাব্লিউবিসিএস 2025 কিন্তু এইবারে কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু সেটাও কিন্তু ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে। সো হোপফুলি মানে তোমাদের কাছে অনেক বড় একটা চান্স এই সময় ডেসক্রিপটিভকে ভালো করে তৈরি করে নেওয়া, কারণ দুটো এক্সামে কাজে লেগে যাবে। সো এখন তোমাদের কাছে অনেকগুলো লক্ষ্য পূরণ মানে পজিশন পেয়ে গেলে, একটা ক্লার্কশিপ, একটা মিসলেনিয়াস, একটা এনটিপিসি এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএস, চারখানা এক্সাম এই ইয়ারে কিন্তু কন্ডাক্ট হবে। সো আশা রাখছি যে এই বছরটা তোমাদেরকে মানে অপেক্ষা করতে হবে না কোনো এক্সামের জন্য, সব এক্সাম তোমার দোরগোড়ায় পৌঁছবে। তুমি শুধু রেডি হতে থাকো, ভালো করে তৈরি হতে থাকো। সো লেখালেখি প্র্যাকটিস করতে থাকো, দেখো স্টুডেন্টরা কেমনভাবে লিখছে, সেই লেখালেখি প্র্যাকটিস করতে থাকো। ভিডিওগুলোকে শেয়ার করে দিও, ক্লাসটার সঙ্গে কানেক্ট থাকতে ভুলবে না। আর মাস্ট চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।